এরার নাম হইল আহলে তৌহিদ এবং আহলে আদল। কথা বুঝছেন না? তাইলে আহলে তৌহিদ মানে তৌহিদি জনতা, আর আমরা যারা সুন্নি এরা কই আমরা তৌহিদি জনতা নাই। তৌহিদি জনতা হইলে তারা যারা খালি আল্লাহরে বিশ্বাস করেন, আর সুন্নি হইলে তারা যারা আল্লাহ এবং আল্লাহর রসুলরে আখিরাতে বিশ্বাস করেন। বলে নানি আল্লাহ বিশ্বাস করি, আল্লাহর খবর রসুল্লাহ পৌঁছাইছেন আমরা রসুল বিশ্বাস করি, আল্লাহর রসুল আমরা আখিরাতের কথা কইছেন আমরা আখিরাত বিশ্বাস করি। তৌহিদ রিসালাত আখিরাত যারা বিশ্বাস করে এরা হইল গিয়া মুসলিম, আর যারা খালি এক আল্লাহ বিশ্বাস করে এরা হইল তৌহিদি জনতা, এরা মুওয়াহিদিন। সুতরাং শিয়া হকলে তারারে তৌহিদি জনতা বিশ্বাস করেন, আর আমরা এখন কই মুসলিম কিতা দেখাই আমি মুসলমান, কিন্তু মানুষের খেতাব করি উদ্দেশ্য করিয়া কই যে সম্মানিত তৌহিদি জনতা। এখন বুঝছেন নি খুব সুন্দর স্লোগানের মাধ্যমে আমরার বগলর তল পর্যন্ত শিয়ার আকিদার ঢুকি গেছে মাতুন না। এই যে বিশ্বাস যেটা, এই যে কথা যেটা, এটা হইল আকিদার মধ্যে বেদাত, আর আকিদার মধ্যে বেদাতে মানুষের কিতা করে রসুলটা এনকার করলে ইমান থাকতো না মাতুকা, রসুল এনকার করলে ইমান থাকতো না। তাহলে এই আকিদার মধ্যে বেদাত থাকার কারণে ই বেদাতে আকিদার বেদাতে ইয়াহদি ইলাল কুফরে, তাহলে কোন দিকে লইয়া যার? কুফরির দিকে লইয়া যার। কথাটা একটু কঠিন, কিন্তু এইটাই বাস্তবতা। কইতে শুনতে একটু বেমজা লাগে, ওটাই কথা, এর বিকল্প কোনো কথা নাই। যে কারণে কুচ্ছু মুখ দিতে হইলে, কুচ্ছু শুনতে হইলে, কোনো কিছুরে দিল জায়গা দিতে হইলে আগে দেখবা মিলাইয়া যে আমরার উলামায়ে কেরাম যারা আসলা, বুজুর্গানে দিন যারা আসলা, তারার মাঝে এটা কিচ্ছু আসিল নি না আসিল না। যদি তাকে না তাহলে এটারে আমি গ্রহণ করতাম না, আর যদি তাকে তে আসে ঠিক আছে। আচ্ছা, কোরআন শরীফের নকতা দেওয়া, কোরআন শরীফের হরফ আরবি, আরবি হরফ আলিফ খালি বার নিচে এক নকতা, তার উপরে দুই নকতা, চার উপরে তিন নকতা, জিমর উপরে নিচে এক নকতা, হা খালি খার উপরে এক নকতা। এটা এক সময় আসিল না, আমরা কাছে এটা তাজ্জুব লাগতে পারে, কিন্তু আদৌ একটা সময় আমার নবীর উপরে যখন কোরআন শরীফ নাজিল হয়েছে সাহাবায়ে কেরামর যুগে এটা আসিল না, এটা বাদে দেওয়া হয়েছে। নকতা দেওয়ায় কি হয়েছে? আমরা লেখান মানুষে হা কোনটা, খা কোনটা, তা কোনটা, সা কোনটা, বা কোনটা, সিন কোনটা, সিন কোনটা, সোয়াদ কোনটা, দোয়াদ কোনটা, জোয়া কোনটা, তোয়া কোনটা, যদি নকতাই গুণ দেওয়া হইতো না আমরা চিনলাম মনে নি। তাহলে এটা বিদাত লিদ্দিন, এটা করা জরুরি, এটা করা আবশ্যক, এটা করার কারণে দিনের ফায়দা হয়েছে না ক্ষতি হয়েছে? ফায়দা হয়েছে, যে কারণে এটা জরুর, এটা বিদাতে ওয়াজিব, এটা বিদাতে ওয়াজিবা। কথা বোঝা গেছে না? আচ্ছা, এরপরে একটা সময় কোরআন শরীফর জের জবর মানে হরকত আসিল না, অথবা হরকত আসিল না, কিন্তু হাজ্জাজ ইবনে ইউসুফের আমল কোরআন শরীফের মধ্যে হরকত দেওয়া হইল, জের জবর পেশ সাকিন তসদিদ, এটা হাজ্জাজ ইবনে ইউসুফের জবানাত হয়েছে। তাইলে আপনি যদি কইন রসুল্লার জবানাত আসিল না আর এটা ওইতো নাই মাতকা, তাইলে জের জবর পেশ দেওয়াটা বেদাতে চাইয়ে হইব। আর ওইলে জের জবর পেশ ইত্যাদি ছাড়া, হরকত ছাড়া কোরআন শরীফ ফড়িয়া শুদ্ধ করি ফোড়াটা পূর্ণ আলিমকলোর দ্বারাই কঠিন, ঠিক না? না, আর সাধারণ মানুষের দ্বারা তো সম্ভব হইতেও না। তখন এটা দিনর লাগি জরুরত আছিল, এটা করা হয়েছে, এটারে কোনো দিনও বেদাতে সাইয়া বলা যাবে না, এটা বেদাতে হাসানা মাতন না খানে, এটা কিতা বেদাতে হাসানা। সুতরাং বেদাতের কোনো প্রকারভেদ নাই, এই কথাটা কখনো খোয়া যাইতো নাই। আচ্ছা, কোরআন শরীফর তসনিফ তফসিরের কিতাব লেখা, হাদিসের সরার কিতাব লেখা, ফিকহের কিতাব লেখা, ফরাইজুল ইলম আলগানি, বালাগত মন্তিক লেখা, উসুলে ফিকহ, উসুলে তফসির, উসুলে হাদিস, ইলমে সরফ, এটা যদি লেখা না হইতো তাহলে আমরা দিন বুঝলাম না, মানে মাথুকা বুঝলাম মানে নি, বুঝলাম মানে না। এরপরে মাদ্রাসা যদি নির্মাণ করা না হইতো, কথা বুঝছেন না,
নেশাব বানানি না হইতো, দর্শ যদি না হইতো, হ্যাঁ, ঘন্টা ঘন্টা করিয়া আলগাইয়া ওই নানি ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, লাস্ট পিরিয়ড, এটা হয়নি, এটাও তো বেদাত। বলে কিতা লাগি বলে এটা দিন, এটা দিনের জন্য এই বেদাতটা অত্যন্ত প্রয়োজনীয়, যে কারণে এটা করা হয়েছে। এর লাগে আমরা বুঝিয়া নিতে হইব যে আমরা খালি কিচ্ছু দেখলেও বেদাত বেদাত হই আর বেদাতর প্রকারভেদ মানি না। যদি বেদাতর প্রকারভেদ মানি না, তাহলে আমরা অনেক বিষয়ের ক্ষেত্রে আমরা অচল হয়ে যাবো, আমরা ইসলাম ধর্মরে শেষ করে দিমু। এর লাগি গুলমুল একটা কথা হইল যে উসুল হইল মা রাআহুল মুসলিমুন হাসানুন ফাহুয়া ইনদাল্লাহি হাসান ওয়া মা রাআহুল মুসলিমিনা কবিহুন ফাহুয়া ইনদাল্লাহি কবিহুন। উলামায়ে কেরাম হলে, হ্যাঁ, ইনো মুসলমান মানে মুস্তাহিদ আলিম হলে যেটা আরে উত্তম মনে করেন, এটারে আমরা উত্তম মনে করতাম, ওটাই দিন। আর মুস্তাহিদ আলিম হলে যেটারে দিন মনে করেন না, হ্যাঁ, যেটারে বাদ মনে করেন, এটারে আমরা বেদাতে সাইয়া হিসাবে দেখতাম। এই যদি না হয় তাহলে আমরা বরবাদ হয়ে যাব। যে কারণে ইসলামী শরীয়ত উত্তম বেদাতর অস্তিত্ব হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নতুন শুরু হয়েছে এবং কিয়ামত পর্যন্ত দিনের স্বার্থে যে সমস্ত কাজ করা প্রয়োজন নতুন এগুলা করাও লাগবো, না করলে দিন যে টিকাইয়া রাখা যাইতো